আসলে আমাদের ব্যাটিং স্ট্রেন্থ আল্লাহর রহমতে অনেক ভালো, কিন্তু স্টিল আমি মনে করি বোলাররাই ম্যাচ জেতাইতে পারে। ধরেন যদি কোনো টিম টি-20-তে 200 করে ফেলে বা 180 190 করে ফেলে, সেটা আমাদের জন্য খুব কঠিন হবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা যদি 150 বা 160-এর ভেতরে রাখতে পারি, তো অবভিয়াসলি আমাদের সুযোগটা থাকবে, ব্যাটসম্যানদের একটা সুযোগ করে দিতে পারবো। স্ট্রেংথের দিক থেকে বাংলাদেশ থেকে বিস্তর এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এসব তথ্য পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে চান না মাশরাফি। ম্যাচ ডেতে দল হিসেবে খেলতে পারলেই ফলাফল নিজেদের হতে পারে বলে মনে করেন তিনি। পাকিস্তান ভারতের বিপক্ষে সিরিজ জয় দলের আত্মবিশ্বাসে যোগ করেছে বাড়তি শক্তি। সাউথ আফ্রিকার স্ট্রেংথ আমরা সবাই জানি, আর বিশেষ করে আমরা যখন একটা টিম হিসেবে নামবো, আমাদের স্ট্রেংথ নিয়ে চিন্তা করা ভালো, বিশেষ করে সব ডিপার্টমেন্টগুলোই স্ট্রং। বাট আমরা আমাদেরটা নিয়ে চিন্তা করছি যে আমরা আমাদের খেলাটাকে যেভাবে খেলে এসেছি লাস্ট 5-6টা মাস, সেই কনফিডেন্সটা ধরে রেখে মাঠে বেস্ট খেলাটার চেষ্টা করবো ইনশাল্লাহ। টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক দিয়ে প্রোটিয়াদের চেয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও সেটাকে সুযোগ হিসেবে দেখছেন না সফরকারী টি-20 অধিনায়ক। বাংলাদেশ দলে প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে, তাছাড়া কন্ডিশনও আমাদের বিপক্ষে, তারপরও ম্যাচ জিততে চাই আমরা। ক্রিকেটীয় শিষ্টাচার মেনে সিরিজ শুরুর আগে ট্রফিতে হাত রেখে ক্যামেরায় পোজ দিলেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ফাফ দু প্লেসিস। হাসি মুখে ছবি তুললেও মাঠের লড়াইয়ে ছেড়ে কথা বলবে না কোনো দলই। সব নো বলই ফ্রি হিট। ওয়ানডে ও টি-20 ক্রিকেটে আইসিসির নতুন এ নিয়মে 4 ছক্কার ম্যাচে লড়বে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের ম্যারাথনম্যান ডু প্লেসিসের কৌশল নস্যাতে মাশরাফির নেতৃত্বে যোগ হবে হয়তো নতুন কোনো জাদু। একই বরসায় ভারত বধের পর প্রোটিয়াদেরও নত করতে পারবে তো টাইগাররা।